আচ্ছা, এখন আমরা সরাসরি অ্যাড ম্যানেজারে চলে যাবো। মানে অ্যাড্রেস বার হলেই কেউ যাইতে পারবেন, আদারওয়াইজ আপনি এখান থেকে সরাসরি ঢুকতে পারবেন। এখানে একটা বার থাকার কথা। পূর্ব সন্ধানী। উপরে 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 অ্যাড ম্যানেজার উপরে। না না, ওটা না। সঠিক খুঁজতেছেন, একটা অপশন আছে অবশ্য। আচ্ছা, পরে দেখতেছি এটা, অনেক কাজ করি। আপনি এই শ্যামগঞ্জের যে পেজটা আছে, এটা কন্টিনিউ, হুম যে আইডিটা এখানে শো করবে, দুইটা আইডি শো করতেছে না? একটা হলো আপনার এই যে এটা এইট হুম জিরো এইট জিরো, হুম এটা হইতেছে আপনার শ্যামগঞ্জের যে পেজটা সেটা। তো এট ফার্স্ট আমাদের ক্রিয়েটে যাইতে হবে। ক্রিয়েটে যাওয়ার পর আমরা একটু এটার অবজেক্ট গুলো একটু খেয়াল করব, যে আগে কিভাবে ছিল। এখন এরা আপডেট করছে অনেক কিছু। এই যে দেখেন, যদি আমরা অ্যাওয়ারনেস সিলেক্ট করি, দেন অ্যাওয়ারনেস হুম সিলেক্ট করলাম। অ্যাওয়ারনেস যদি সিলেক্ট করি, দেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস। মানে অ্যাওয়ারনেসটা কি, আপনি আমরা যখন একটা প্রোডাক্ট সেল করি, হ্যাঁ, মনে করেন যদি লোকাল মার্কেটে সেল করি, মনে করেন শহরে, আগেকার দিনে যখন করতাম তাহলে কি করতাম, মাইকিং করতাম, ঠিক হুম আছে? তো মাইকিং এর মতো একটা অ্যাওয়ারনেস দিতাম। তো অ্যাওয়ারনেস আপনি পাইতেছেন কি, রিচ পাবেন, আপনার পেজে রিচ পাবেন, ব্র্যান্ডের যে অ্যাওয়ারনেস, প্রচার, ওই জিনিসটা পাবেন। ভিডিও যদি দেন কোনো, তাহলে ভিডিও পাবেন, এবং স্টোর লোকেশন অ্যাওয়ারনেস পাবেন। এখানে দেন অরিজিনাল অ্যাডস অবজেক্ট নেম, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, সিম্পলিফাইড অ্যাডস অবজেক্ট নেম অ্যাওয়ারনেস। মানে এখন আর কি অ্যাওয়ারনেস হয়েছে এটা। তারপর রিচ, হুম ট্রাফিক, এনগেজমেন্ট। মানে ভ্যালু is a helpful table that show how each previous organ or original object, মানে এগুলো হচ্ছে অরিজিনাল অবজেক্ট, আপনি এখানে কি কি পাবেন, কি কি আসবে, এই হুম অ্যাওয়ারনেসটা দিলে এইগুলা এখানে সবকিছু আপনার আছে। এই যে লিড জেনারেশনের জন্য আর লিড আছে, এই যে লিড। তো আমরা দিছি অ্যাওয়ারনেস, এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তারপর রিচে যদি দেই তাহলে যে রিচ অ্যাওয়ারনেস হবে, ট্রাফিক আসবে, ট্রাফিকের আলাদা এনে আসবে, রিচ আসবে, এবং আপনার যে ব্র্যান্ড আপনি যে প্রমোট করলেন বা বুস্ট করলেন, এটার একটা অ্যাওয়ারনেস হবে, প্রচার হবে আর কি। যদি কেউ বলে যে ভাই আমি জাস্ট প্রচারে আপনার সেল আসবে, আর সেল যে আসবে না তা না, আপনার এটা রিচ হবে, হ্যাঁ, মানুষদের কাছে পৌঁছাবে, দেখবে, লাইক কমেন্ট শেয়ার এগুলো করবে, ঠিক আছে? তারপর যদি ট্রাফিক দেই, দেখেন এখানে ট্রাফিকে আছে, আপনার ট্রাফিকে কি আছে, এই যে দেখেন এই সাইডটাতে যদি আসি আমরা, ট্রাফিক, এনগেজমেন্টও আসবে এটা থেকে। এনগেজমেন্ট অ্যাপ ইনস্টলের এনগেজমেন্ট আসবে। ট্রাফিক সেন্ড পিপুল টু ডেস্টিনেশন লাইক ইউর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। আপনার লিংক, আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, এইখানে লিংকে ক্লিক আসবে। ল্যান্ডিং পেজ যদি থাকে আপনার, ওয়েবসাইটে যে একটা পেজ আছে, ওই পেজ যদি থাকে ওখানে এটা ভিউ হবে, যদি আপনি ট্রাফিকে দেন। ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট হবে, মেসেজ আসবে ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপে, কল আসবে। হুম ট্রাফিক হইতেছে আপনার মানুষকে জড়ো করা একসাথে। মনে করেন ট্রাফিক সিগন্যালে যখন পড়েন, সব মানুষ একসাথে জড়ো হয় না, অনেকক্ষণ যাবত হুম দাঁড়ায় জিনিসটা ওরা দেখে, দাঁড়ায় থাকে, মানে একটা যানজট তৈরি হয় আর কি। তো আপনি যখন ট্রাফিক দিবেন, ট্রাফিক দিয়েও করতে হবে যে আমি ট্রাফিক আমার দরকার, প্রচুর ট্রাফিক দরকার। মানে যদি ফ্রিল্যান্সিং এর হুম ভাষায় আপনি বলেন ট্রাফিক, তাহলে আমার পেজে অনেক লোকের সমাগম দরকার, ঠিক আছে? সেই সমাগম ক্ষেত্রে দরকার। সেই ক্ষেত্রে আপনি ট্রাফিক দিতে পারেন। তবে
এই প্রত্যেকটা স্টেপ যখন আপনি অ্যাডরান ক্যাম্প করবেন, এই প্রত্যেকটা স্টেপ পার্ট বাই পার্ট আসার পর দেন আপনি সেল দিবেন। এখন আমরা অনেকেই করি কি, এক ফার্স্টে অ্যাওয়ারনেস দিই, সেল মারিয়ে দিই, এখানে সেল সেল দিয়ে দিই, সেল ক্যাম্পিং করি। হুম অথবা অনেকে প্রথমে একটা ট্রাফিক দেই, দেওয়ার পরে সেল ক্যাম্পিং করি। অথবা এনগেজমেন্ট দেই, তবে দেওয়ার পরেই সেল ক্যাম্পিং করি। তো এই তিনটা জিনিস আপনার মাথায় রাখতে হবে: অ্যাওয়ারনেস, প্রচার, ট্রাফিক, মানে একসাথে মানুষকে আপনার পেজে আনা, এনগেজ করা আপনার পেজের সাথে অনেক মানুষকে, যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউ হবে, পোস্ট এনগেজ হবে, আপনার কনভার্সন হবে, কল হবে। যখন আপনি এট ফার্স্ট একটা ক্যাম্প করবেন, এট ক্যাম্পিং রান করবেন, তো আমরা করি কি, এনগেজমেন্ট দিয়ে শুরুটা করি এট ফার্স্ট। যেহেতু আপনার পেজে হুম লাইক, হিউজ পরিমাণ লাইক আছে, ভিউজ আছে, আপনি সেল পাচ্ছেন, হুম, তখন আপনি এভাবে করতে হবে, এনগেজমেন্ট দিবেন এট ফার্স্ট। দেওয়ার পর আপনি সেলে দিলেন, প্রোডাক্ট সেল করার জন্য দিলেন। এনগেজমেন্টেও কিন্তু আপনার মেসেজও আসবে, ভিউ হবে, সেলও হবে, কনভারসেশনও হবে। এখন আপনাকে বায়ার বললো যে আমার মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আমার যেন এসএমএস আছে এবং কল আসে, দেন আপনি এনগেজমেন্ট দিয়ে দিবেন। হুম এবং আমার ভিডিও যেন অনেক মানুষের কাছে পৌঁছায়, মানুষ দেখতে পারে, এবং আমার পোস্ট যেন এনগেজ হয়। এনগেজ বলতে কি, একত্রিত হয় যেন আর কি, মানে একটার সাথে একটা মানে এনগেজ হয় আর কি। মানে পোস্ট আমার আর একটা অন্য কোনো পেজের সাথে যেন আমার পোস্টটা এনগেজ হয়। তারপরে কনভারসেশন, সে বলবে, এনগেজ হবে। তারপর কনভারসেশন বলতে আপনার অনেকে আপনাকে কল দিতে পারে, টেক্সট করতে পারে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, যে আমরা হোয়াটসঅ্যাপ বাটন এড করি না, এগুলো আর কি। হোয়াটসঅ্যাপ কল দিতে পারে, মেসেঞ্জারে মেসেজ করতে পারে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারে, ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারে। তারপর যে কনভার্সন কল, যে আমি যা বললাম তখন আর কি, এই জিনিস হবে, এগুলা এনগেজমেন্টটা দেয়া। আচ্ছা, এখন আমরা তো ইতিপূর্বে আমরা দেখে আসছি যে লিড কালেক্ট করি আমরা, তাই তো? আমরা লিড হুম কালেক্ট করি। তো লিড যদি আপনি কালেক্ট করি, যদি কোনো বিজনেস এর জন্য আমরা লিড কালেক্ট করি, তাহলে এখানে যখন আপনি লিডটা কালেক্ট করবেন, একটা পোস্ট করলেন যে আমার একটা কাজ করার জন্য আমার কিছু এমপ্লয়ারির দরকার। হুম আমরা তো লিড কালেক্ট করছি লিঙ্কডইন থেকে, গুগল ম্যাপ থেকে, তারপর বিভিন্ন মার্কেট প্লেস থেকে। তো আপনি যদি পেইড লিড চান, তাহলে আপনাকে এই লিডের ক্যাম্পিং করতে হবে একটা পোস্টের মাধ্যমে। একটা পোস্ট করলেন, আমি জব সিকার কোথায়, যারা জব সিকার মানে জব খুঁজতেছে, আমি তাদেরকে খুঁজতেছি, আপনি একটা জব পোস্ট করলেন কথার কথা। দেন যারা এই জবের প্রতি আগ্রহ, তারা আপনাকে কনভারসেশন আসবে, এসএমএস এ আসবে। তখন তো তাদের আইডি গুলো আপনি পাইতেছেন ওইখানে। হুম এই আইডি গুলা কালেক্ট করার মাধ্যমে আপনি আবার এই লিড গুলা সেল করতে পারবেন। সেটা হইতে পারে বাংলাদেশ, সেটা হইতে পারে ইউরোপের যে কোনো কান্ট্রি, এশিয়ার যে কোনো কান্ট্রি। হুম বুঝতে পারছি জিনিসটা? এটা হইতেছে লিড, এটা পেইড লিড আর কি। আমরা যা করি ওটা হলো ফ্রি লিডটা কালেক্ট করি, আর হইতেছে পেইড লিড। কোনো বায়ার যদি আপনাকে বলে যে আমার লিড দরকার, কিসের লিড? সফটওয়্যার ইঞ্জিনিয়ার লিড দরকার। তো আপনি একটা পোস্ট করলেন যে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগবে, দেন এখানে আপনি লিড দিয়া লিড কালেক্ট করুন। তখন যত সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে ওরাই শুধু এই জিনিসটা দেখবে। তখন ওরা আপনাকে এসএমএস করবে, তখন ওদের আইডি পাবেন, ফেসবুক আইডি পাবেন, নাম্বার পাবেন, ইমেল পাবেন, সবকিছু পাবেন। এটা হচ্ছে পেইড লিড কালেক্ট। এবার আচ্ছা অ্যাপ প্রমোশন। অনেক সময় কিছুদিন আগেও একটা আমরা দেখলাম, অ্যাড অ্যাপ ইনস্টল করতে বলছে, যে অনেক অ্যাপ ডেভেলপার আছে না, মোবাইলের অ্যাপ হুম 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 করে সেল করে। তো আপনাকে এই কয়েকদিন আগে একটা দেখলাম, এটা মনে খুব সম্ভবত রিয়েল এস্টেটের অ্যাপ,
যদি কেউ রিয়েল এস্টেট কিনতে চান তাহলে এই অ্যাপটা ইনস্টল করেন, দেন আপনি এটার মধ্যে অনেক কিছু বেনিফিট পাবেন। আপনার কোথাও ঘুরতে হবে না, বা ঘরে বসে থাকি অ্যাপের মাধ্যমে করতে পারবেন, এইরকম আর কি। তার একটা জিনিস হইতেছে যে আপনি মনে করেন আপনার বাসা ময়মনসিংহ হোক, ঢাকা হোক, হ্যাঁ, তো আপনি ময়মনসিং এর জন্য একটা অ্যাপ আপনি করলেন, পাবলিশ করলেন, যে এটা যদি হুম। আপনারা ইউজ করেন তাহলে ময়মনসিং এর যত কি বলে এটাকে, যদি কেউ লোকেশন দেখে যে বাস স্ট্যান্ড কোথায়, হ্যাঁ, তারপরে হাসপাতাল কোথায়, হ্যাঁ, তো বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মতো আর কি জিনিসটা। অ্যাপ তো অ্যাপ আমরা ইনস্টল করি না, অ্যাপের ভিতরে কি থাকে, অনেক প্রোগ্রাম থাকে, প্রোগ্রামিং করা থাকে। এখন এই প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা যদি খুঁজি যে মাইমিসিং অ্যাপ, তো এর মধ্যে জেলা প্রশাসকের নাম্বার থাকবে, তারপরে একটা ওয়েবসাইটের মতো থাকবে আর কি জিনিসটা। ওটা একটা অ্যাপ সিস্টেমে আমরা পাবলিশ করলাম যেন মানুষ এটা ইনস্টল করে এবং আমি আর্ন করতে পারি। এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পারছেন? বুঝতে পারছি। আসেন সেল। এখন সেলে যখন যাবেন, ফাইন্ড পিপুল লাইকলি, ফাইন্ড পিপুল লাইকলি, এই যে ফাইন্ড পিপুল লাইকলি টু পারচেস ইউর প্রোডাক্ট অর সার্ভিস। আপনি যখন 1 2 3 এই তিনটা আপনি করলেন, মনে করেন $2 করে এটা করলেন, $2 এইগুলা স্টেপ বাই স্টেপ আসার পরে দেন আপনি সেলে, ডিরেক্ট সেলে চলে যাবেন। তো রিসেন্ট আমাদের অ্যাডরান ক্যাম্পিং যে আমরা এখন করব বা করি, এগুলো হ্যাঁ অনেক আপডেট হয়ে গেছে, আমাদের কষ্ট অনেক কমে গেছে। এআই আর হলো গুগল ট্যাগ, গুগল যে ট্যাগ আছে, ওরা অটোমেটিকলি অডিয়েন্সের কাছে পৌঁছায় দেয়, আমাদের এত কষ্ট এখন করতে হয় না। আগে করতে হইতো অনেক কিছু ম্যানুয়ালি, এখন এআই এত অ্যাডভান্স হয়েছে, আপনি এখানে যা করতেছেন সে ট্যাগ করতেছে, ট্যাগ করে সার্চ ইঞ্জিনের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়া দিতেছে, যার যা প্রয়োজন ওইখানে চলে যাইতেছে, পরেই শো করবে অ্যাড গুলা, আদার্স অন্য কোনো পার্সনকে শো করবে না। আমরা তাহলে এনগেজমেন্ট দিয়ে শুরু করি, হ্যাঁ? যদি হুম। এনগেজমেন্ট দিয়ে শুরু করি তাহলে এনগেজমেন্ট দিবেন, কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পর আমরা এটাকে ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পিং দিব। এটা অল টাইম এটাই আমরা সিলেক্ট করবো, ম্যানুয়ালি করবো, আমার অটোমেটিকলি দরকার নাই, ওর মতো সে ও করবে, আমরা ওটা আমাদের প্রয়োজন নাই, আমরা ম্যানুয়ালি করবো। দেন আপনার যে অ্যাড ক্যাম্পিং নেম, ক্যাম্পিং নেমটা এখানে দিবেন, মনে করেন এস এ ওয়াই না, হুম। শ্যামগঞ্জ, শ্যামগঞ্জ না, হুম। হুম, শ্যামগঞ্জ অনলাইন। আমরা একটা নাম দিলাম জাস্ট বোঝার জন্য আর কি, শ্যামগঞ্জ অনলাইন শপ। এখন যদি এই নামটা আপনার নাও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু যখন আপনার কাছে 10 জন বায়ার আসবে তখন চিহ্ন তো রাখতে হবে এটা কি, কোন জিনিসটা সম্পর্কে আপনাকে দিছে অ্যাড রান করার জন্য, তো আপনি না তো ভুলে যাবেন। তো আপনি এখানে এইভাবে লিখে দিতে পারেন, সমস্যা নেই। এনগেজমেন্ট যদি আপনি কাইটাও দেন তাও সমস্যা নেই, থাকলেও সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা করতে হবে, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা আমাদের প্রয়োজন, বেনিফিশিয়ারি বেনিফিট টু ডিক্লেয়ারিং স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা আমাদের দরকার নাই, ক্যাটাগরি দরকার নাই। বাইং টাইপ অ্যাকশন মোডে থাকবে, ক্যাম্পিং অবজেক্ট এনগেজ মোডে থাকবে, কারণ আমরা এনগেজ করছি, এনগেজ করব। এখন আপনার সব কাজ শেষ হচ্ছে, এটা পরে আসতেছে। এখন আসেন অ্যাডভান্স ক্যাম্পিং বাজেট, এটাকে অন করে দিবেন। অন করার পর এখানে আপনাকে বাজেট দেখাবে। এখন আপনি এখানে শো করতেছে অটোমেটিক $20। এখন বায়ার বললো যে প্রতি আমি তোমাকে $100 দিব,
$100 দিব, আমাকে তুমি এক রান ক্যাম্পিং করে দেবো। ঠিক আছে, আপনি করে দিলেন। এখন এই যে ডেলি বাজেট বলতে প্রতিদিন সে $100 স্পেন্ড করবে, প্রতিদিন। হুম। মানে প্রতিদিন সে $100 খরচ করে পোস্টটাকে বিভিন্ন মার্কেট প্লেসে সে পৌঁছায় দিবে মানুষের কাছে। যদি সে বলে যে আমাকে ডেলি বাজেট তুমি করে দিবা, আদারওয়াইজ অল টাইম একটা লাইফ টাইম বাজেট রাখবেন। সেম জিনিস, সেম জিনিস। বুঝলাম না ভাই। ডেলি বাজেট হইতেছে আপনার, মনে করেন ডেলি আমি আচ্ছা, $20 খরচ করব, $20 পার খরচ ডে। করবো। পার ডে আমি $20 খরচ করব একটা অ্যাডের পিছনে। ঠিক আচ্ছা। আছে, যখন আপনার মানে ইয়া কম থাকবে, মনে করেন আপনি $2 খরচ করতে যাইতেছেন পার ডে, তখন $2 দিবেন। ঠিক আছে, পার ডে। হুম। বা $5 দিবেন পার ডে, এরকম আর কি জিনিসটা। বিশ আচ্ছা। ডলার $20 দিলাম এখানে। এটা হাইয়েস্টে থাকবে, অল টাইম হাইয়েস্ট ভলিউমে থাকবে। তবে আমরা মানে সবসময় ট্রাই করব এই ডেলি বাজেটটা দিলে কিছু জিনিস পরিবর্তন হয়, আবার কিছু জিনিস পরিবর্তন হয় না। এটা আপনাকে পরে দেখাইতেছি। ডেলি বাজেট একটা বাইর বললো আমাদের $20 পার ডে খরচ হবে। $20 হিসাব করে আমি 5 দিন অ্যাডরান ক্যাম্পিং করবো। তাহলে এখন 5 দিন হিসাব করে তার কাছ থেকে পেমেন্ট নেবেন, পেমেন্ট নিয়ে আপনি এন্ডোর্স করে জাস্ট আপনি তার অ্যাড চালাই দিলেন। এবং এটা শিডিউলিং থাকবে কয় দিনের জন্য আপনি $20 করছেন। মনে করেন 1 তারিখ থেকে, মানে সে 5 দিন রান করবে অ্যাড, 5 দোকানে কত, 10, তাহলে পার ডে $2 করে এখানে খরচ হইতাছে। হুম। জিনিসটা ক্লিয়ার হয়েছে না হয়েছে না? যে ক্লিয়ার না হলে বুঝছি বলেন। বুঝছি বুঝছি বুঝছি। এখন আসেন লাইফ টাইম, আমরা সবসময় লাইফ টাইম বাজেট নিয়ে কাজ করবো। লাইফ টাইমের একটা গুণ আছে, আপনি ডেলি করতে পারবেন, ডেলি বাজেটটা করবেন যদি আপনার অ্যামাউন্ট কম হয়। এখন আপনাকে লাইফ টাইম বাজেট আপনি দিয়ে দিল বাইরে, ধরেন 1,000, $1,000, $1,000 সে 7 দিনের জন্য দিল। হুম। আমার সমস্যা নাই, আমি বাংলাদেশি কাজ করলেও আমি লাইফ টাইম বাজেট দিয়েই করব। যদি কেউ বলে যে ভাই আমার অ্যাডরান ক্যাম্পিং প্রয়োজন, তখন আপনি লাইফ টাইম বাজেট দিয়ে দূরে রাখবেন তাকে। লাইফ টাইমের কিছু গুণাগুণ আছে ডেলি বাজেট থেকে। আচ্ছা। এখন বাংলাদেশি আমরা যারা আছি, আমরা তো আর $1,000 দিয়ে করবো, $100 দিয়ে করবো না। 100 $100 দিয়ে তো করি না, হয়তো বা $10, ম্যাক্সিমাম $10 খরচ করে 7 দিনের জন্য। পার ডে $2, $3, $1.50 এরকম খরচ করে। আর ক্যাম্পিং বিট স্ট্র্যাটেজি অল টাইম হাইয়েস্ট ভলিউমে রাখবেন। এখানে কোনো আমাদের কাজ নাই আর। আমাদের এই যে শিডিউলিং বাজেট, শিডিউলিং এটা যখন আপনার লাইফ টাইম বাজেটে যাবে, এখানে আমাদের একটা কাজ ছিল, এটা আমাদের দরকার নাই। এখানে কোনো কিছু কাজ করার দরকার নাই, যা আছে তাই রান এট অল দা টাইম, এটাই থাকবে। অল টাইম এট রান থাকবে, এটস রান থাকবে। এবি টেস্ট যদি একই পোস্ট, একই জিনিস যদি আপনি ক্যাম্পিং করেন, সেই ক্ষেত্রে আমার এবি টেস্টের প্রয়োজন হয়। তা আমাদের এবি টেস্ট ওপেন করার কোনো প্রয়োজন নাই এখানে, আমাদের প্রয়োজন নাই। আমরা আচ্ছা। এবি টেস্ট আমরা দিব না, দেই না সচরাচর। যখন একটা জিনিস, একটা ড্রাম আপনি 2বার করতে চাইতেছেন, তখন এবি টেস্ট দিতে হবে, আদারওয়াইজ দেওয়ার আচ্ছা। দরকার নেই। এখন বলতে পারেন যে একটা অ্যাড বলতে ভাই বুঝি নাই। একটা বলতে এই অ্যাডটাই আপনি করলেন, এই অ্যাডটাই 2বার আপনি ক্যাম্প করলেন, রান করলেন, সেই ক্ষেত্রে এবি টেস্ট দিতে হবে, আদারওয়াইজ আপনার কোনো প্রয়োজন নেই। এমন কোনো কাজ নাই। চলো নেক্সট, নেক্সট হইতেছে, নেক্সট হইলো আমাদের অ্যাড সেট নেম। অ্যাড সেট নেম আপনি কি নামে সেট সেট অ্যাড সেট করবেন, অ্যাডটা সেট করবেন। এখন এখানে হইতে পারে সাপোজ
অনলাইন 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 শপিং, একটা নাম দিলাম জাস্ট অনলাইন শপিং। আমরা নাম নাও দিতে পারি, ও যেভাবে আছে ওইভাবে দিতে পারি, জাস্ট আমরা পার্ট বাই পার্ট জিনিসটা আর কি এভাবে তুলে ধরলাম আর কি, এই আর কিছু। কনভার্সন, লোকেশন, মেসেজ, ডেস্টিনেশন, এটা যা আছে তাই থাকবে। এখানে যদি আমরা কলমে ক্লিক করি, এখন আপনি কি চাচ্ছেন, কল চাইতেছেন নাকি ওয়েবসাইট নাকি অ্যাপ নাকি ফেসবুক পেজ? তো আপনি, আমরা সবসময় গেট পিপুল, মানে আপনাকে পার্সনরা কি করবে, মেসেজ করবে হোয়াটসঅ্যাপে হুম অথবা মেসেঞ্জারে অথবা ইনস্টাগ্রামে। হুম আবার যদি কল দেন, অনেকে দেখেন এটা শুধু বিজনেসের জন্য থাকে, বিজনেসের জন্য কল বাটনটা, কল টু অ্যাকশন বাটনটা, এটা হলো সিটিএ বাটন বলে, কল টু অ্যাকশন বাটন। এইখানে আমরা কল টু অ্যাকশন বাটন আমরা ইউজ করতে পারি। অথবা যদি একটা ওয়েবসাইটের অ্যাড রান ক্যাম্পেইন করেন, তাহলে ওয়েবসাইট ভিজিটের জন্য তারা এই ওয়েবসাইট দিয়ে দিলেন। দেন অনেক সময় লার্ন মোর, ওয়েবসাইট ভিজিট, অ্যাপ, এরকম লেখা থাকে এই জিনিস। আর ফেসবুক পেজ, হুম এই জিনিসটা হইতেছে যখন আপনি পুরা দমে অ্যাডভান্স আপনি শিখবেন, দেন তখন এটা আপনার একটা কাজে আসবে। এটা একটা অন্য কাজে ইউজ করা হয়, অন্য কাজে বলতে এই আপনার, এটা ওই যে অনেক সময় বলে না যে ভাই আমাকে অর্গানিক ভাবে লাইক ফলোয়ার বৃদ্ধি করে দেন, তখন হুম আপনার হুম। এই ফেসবুক পেজটা সিলেক্ট করতে হবে। তবে সচরাচর, ধরুন আমার 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 ফেসবুক পেজের লাইক ফলোয়ার বাড়াইলাম, তো নিজে এটা সিলেক্ট করে দিই নাকি? রাইট রাইট, আচ্ছা। সচরাচর এই জিনিসটা এভাবে বাংলায় কেউ বলবে না, আপনাকে বলে। এটা আমি নিজেও জানতাম না। তো এটা আমি প্র্যাকটিস করতে করতে আমি এটা পাইছি আর কি। পরে আর কি দেখলাম যে জিনিসটা এটার জন্য ইউজ করা হয়, আদারওয়াইজ এটা ডিফল্টই থাকবে। এখন আসেন ফেসবুক পেজে আসেন। এখন এই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনি কি এই পেজকে বুস্ট করবেন নাকি এই পেজকে বুস্ট করবেন? যে আপনি আগে কি বলছেন, দুইটা আইডিয়া আছে না আমার। হুম হুম হুম। আমি অ্যাকচুয়ালি। শ্যামগঞ্জ অনলাইন শপিংটাকে আমি পেজ করব। এখন আমার এইখানে দেখেন এই জিনিসটা আসছে। এখন যদি আমি পোর্টফোলিও আরেকটা তৈরি করি, অন্য একটা পেজের জন্য, বাইরের পেজের জন্য থাকতে পারে, তো বাইরের পেজ ওখানে শো করবে। আচ্ছা। অথবা আমি ওই দিন একটা পেজের অ্যাক্সেস আপনাকে দিছিলাম, আমার একটা পেজের অ্যাক্সেস, যদি ওইটা এখন থাকতো হুম। তাহলে ওই জিনিসটা এখানে শো করতো। তো আমরা যে আচ্ছা পোর্টফোলিও তৈরি করছি, এইটার আন্ডারে তৈরি করার ফলে আমার এই জিনিসটা আসছে এখানে। আচ্ছা। তাই এটা সিলেক্ট করে দিলাম, কারণ এই পেজটা আমরা অ্যাড রান ক্যাম্পেইন, এই যে দেখতেছেন একটা এরর চলে আসছে, এররটা থাকবে না। এইটুকু তো ক্লিয়ার নাকি? হুম হুম। আচ্ছা, এখন আমরা, আপনি কি কনভারসেশন কি মেসেঞ্জারে করবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ নেবেন? হুম কারণ আপনি যদি বলেন যে না আমি মেসেঞ্জারে নিব না, ওকে ফাইন, এই রাইট সিন উড়াই দিবেন। আর যদি বলেন যে হুম। না আমি মেসেঞ্জারেও নিব, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামেও নিব, হোয়াটসঅ্যাপেও নিব, হোয়াটসঅ্যাপ বাটন তো আমরা ওই যে ফার্স্টে অ্যাড করছি, পেজ Just করছিলাম। যখন তৈরি করছি, ঠিক আছে। ইনস্টাগ্রাম থেকে ইউজ করছি না, হ্যাঁ, এটা আইতো না না। না, যদি তোমরা কইরা ইনস্টাগ্রাম দেন। থাকতো দেন এটাও চলে আসতো এখানে। তো আমরা কি করছিলাম, আমরা এখন মেসেঞ্জারেও যেন মেসেজ করতে পারে এরকম একটা আমরা ওয়ে তৈরি করে দিচ্ছি ওদেরকে, এবং হোয়াটসঅ্যাপে আমাকে এসএমএস করতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, হুম যদি এই টাইপের কোনো এরর আসে, তখন এটা একটু পরে দেখতে পাবেন, চলে যাবে এটা। আসেন এখন আচ্ছা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, এটা ডিফল্ট যা আছে তাই থাকবে। ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন ডিফল্ট, বাই ডিফল্ট থাকবে। এখানে আমার হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে এখানে এই যে ট্রিপল, চারটা এক্স আছে। আচ্ছা আচ্ছা। তো আমরা এখানে কত দিছিলাম বাজেট, $100, তাই না? $100। আচ্ছা, হুম $100 যদি বাজেট দিই পার ডে, ধরেন আমি 2 দিন রান করব,
ধরেন 2 দিন না, 1 2 3 4 দিন আমি রান করবো। তাহলে 1 2 3 4, হুম। 4 তারিখ থেকে শুরু করব। আজকে 4 তারিখ, 4 তারিখ রাত্র 12টা, 4 তারিখ রাত্রে 12টা আমরা 4 দিনের জন্য সিলেক্ট করব। তাহলে 4 তারিখ থেকে স্টার্ট হবে, 5 তারিখ চলবে, 6 তারিখ চলবে, 7 তারিখ চলবে। 7 তারিখ জাস্ট এই 12টা AM এ আমার শেষ হয়ে যাবে। এই যে দেখেন একটা ইউরোট ছিল, ইউরোটটা কিন্তু অলরেডি চলে গেছে আচ্ছা আচ্ছা। আমার মানে এখানে। তাহলে 7 তারিখের দ্বারা ধরুন লাগবো, হ্যাঁ? আপনি তো, 4 তারিখ ধরে রয়েছে 7 তারিখ লাগাতে, হ্যাঁ? হ্যাঁ, 4 5 6 7 4 দিন। এই 7টা আপনি 12টা, জাস্ট 12টা আপনার ধরেন সেম টাইম তো কাউন্ট করলে সমস্যা, 11টা 50-এ গিয়ে আমার শেষ হয়ে যাবে। কারণ 12টায় চলে গেলে আবার 8 তারিখ পড়ে যাবে, তখন আর বিপদে পড়তে হবে আমার। আচ্ছা আচ্ছা, দিস স্টার্ট ডেট ইন দি টেস্ট, রিসেট আচ্ছা। ইউর স্টার্ট। এমপিএম তো দিন যাবো নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, দিতে পারবেন। আপনি যদি এখন বিকালে দেন, PM দিয়ে দিবেন, সমস্যা আচ্ছা নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। রাত্রে পরে তো 12টা AM হয়, তাই না? এই কারণে হুম, এটা হুম, PM হবে, এবার এটা আবার PM হবে, এটা PM হবে 11টা 50 না, এটা PM হবে। আচ্ছা দি স্টার্ট ডেট ইজ ইন দ্য পেস্ট। এটা আমার দরকার নাই, আমার ইউরো কিন্তু এটা চলে গেছে অলরেডি, মানে যে ইউরোটা ছিল এটা চলে গেছে। অ্যাড সেট স্পেন্ডিং লিমিট, এটা আমার নো অ্যাড, স্পেন্ডিং লিমিট আমার দরকার নাই। ঠিক আছে, আসেন এখন আমার লোকেশন সিলেক্ট করতে হবে। লোকেশন যে আমরা সিলেক্ট করব, সি অডিয়েন্স কন্ট্রোল ইন অ্যাডভার্টাইজিং সেটিং। এখন আমরা লোকেশন সেট করব। অডিয়েন্সটা দেখাইতেছি আমি, অডিয়েন্সটা ওয়েট করেন। আচ্ছা, এখন আমি কি অল ওভার বাংলাদেশ দিব, নাকি ঢাকা, চিটাগং, রাজশাহী তিনটা দিব? যেহেতু আমার পার ডে $25 করে বাজেট, দেন আমি 4টা জায়গা দিতে পারি, সমস্যা নেই। ধরেন ঢাকা, ঢাকা সিটি, ঢাকা ডিভিশন বাংলাদেশ, এখানে দিলাম। এখন এখানে দেওয়ার পরে তো ঢাকা আমি কত কিলোমিটারের মধ্যে আমার একটা দেখবো। দেন আমি এখানে দিলাম, ধরেন ঢাকার ভিতরে 14 কিলোমিটার বা 10 কিলোমিটার ভিতরে আমার দেখবে। অথবা আবার দিলাম এতে ড্রপ পিন করে, যদি আমি বলি যে আমি নরসিংদীতে দেখাবো, দেন নরসিংদী, সমস্যা নাই। নরসিংদীতে আপনি কত কিলো দেখাবেন? 10 মাইল, 10 মাইলে দেখাবেন আপনি, 10 মাইলের ভিতরে। দেন আমি এভাবে পিন আপও করতে পারেন, আবার পিন ছাড়া আপনি যদি লেখা দেন এখানে বগুড়া, রাজশাহী ডিভিশন দিলাম, রাজশাহী ডিভিশন দিলে আমার বগুড়াও শো করবে। তো দেখেন এখানে আমার তিনটাতে তিনটা এটা আমি ডিস্ট্রিক্ট। যে কয়টাই আমার ইচ্ছা আমি দিতে পারবো নাকি? যে কটা না আপনার, এটা দিতে পারবেন আপনার ডলারের উপর ডিপেন্ড করে, যে আপনি কত আচ্ছা আচ্ছা ডলার ইউজ করতেছেন। এখন $2 দিয়ে যদি এত কিছু করেন, তাহলে কিন্তু আপনার হবে না। বা $5 দিয়ে যদি এত কিছু করেন, এত বেশি একটা রেসপন্স পাবেন না। বুঝতে পারছেন? ডলারটা যত বেশি হবে, আপনি অডিয়েন্স দিতে পারেন। অথবা যদি আপনি মনে করেন যে না, আমি $100 পুরো বাংলাদেশে দিব, $100 দিতে পারেন পুরো বাংলাদেশে, কোনো সমস্যা নেই। যেহেতু আমি আচ্ছা। তাকে সিস্টেমেটিকে নিছি, এই কারণে এই জিনিসটা আমার এখানে শো করছে। আচ্ছা,
আচ্ছা, আমি এগুলা তো পরবর্তীতে আবার এডিটও করতে পারবো নাকি ভাই? হুম, এডিট করতে পারবেন, সমস্যা নেই। এটা হলো আমরা অডিয়েন্স সেট করলাম। এই যে এখানে আপনাদের কি কি আপনাদের বাড়ি কাজ দিয়ে দিব। এস্টিমেটেড অডিয়েন্স সাইজ 32,02,00,000, 41,40,00,000। তা আমার অনেক হয়ে গেছে এই জায়গাটা। এই যে দেখেন, রিচ মোর পিপুল লাইকলি টু রেসপন্ড টু ইউর অ্যাডস, এটা আমার ঠিক ছিল না, ওটাই দিব। ওটা দিলে দেখবেন একটু কমিয়ে দেবে, 24,900,000-তে চলে আসছে। হুম। দ্যাটস নট ম্যাটার। এটা আপনার অডিয়েন্স ব্রড হইতে হবে, ব্রড হইলে আপনার একুরেট একটা অডিয়েন্স আপনি পাবেন। যদি ব্রড না হয় তাহলে একুরেন্স এটা অডিয়েন্স আপনি পাইলেন না। প্রোডাক্টটা হুম। সঠিক রাস্তায় এবং সঠিক অডিয়েন্সের এখানে যায় নাই। বুঝছেন জিনিসটা? আচ্ছা আচ্ছা। এমন আসেন, একটা জিনিস আমরা একটু দেখি। জিনিস আমরা পাইতেছি না আমরা, জিনিসটা পেন্ডিং লিমিট আমার লাগবে না। এই যে দেখেন আমাদের টার্গেট করছি কোন কোন জায়গায়, এই টার্গেটেড লিস্ট গুলো আমার বের হয়ে পড়ছে অলরেডি। অপশন একটু ক্লিক করি। এখন আমরা মানে কি প্রোডাক্ট সেল করবেন। এখন আমি প্রোডাক্ট সেল করব, ধরেন 18 বছর 20 বছর যে লেডিস পোশাক আছে, লেডিস লেডিস পোশাক গুলো আমরা সেল করব। তো এরা তো 10 বছর দিলে তো নিবে না, নিবে? হুম হুম। 20 বছর থেকে কত বছর পর্যন্ত এটা কোনো এ নাই, টার্গেট নাই? হুম, টার্গেট করে দিত। এখন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ যা আছে আমার ওর ল্যাঙ্গুয়েজে থাকবে। দেন এখন আসেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। এখন হলো আমার আসল জিনিস, যে আমি অডিয়েন্স টার্গেট করব। তো রেকর্ড ক্যাটাগরিজ, ক্যাটাগরিজে যদি আসি, তো ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিস, ফরমালি ক্রেডিট, অ্যাড ফর ক্রেডিট হুম। কার্ডস, লং টার্ম ফাইন্যান্সিয়াল চেকিং এন্ড সেভিং অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট। মনে করুন রিয়েল এস্টেট সেল করবেন আপনি, বা রিয়েল এস্টেট বিক্রি করবেন, বা ভাড়া দিবেন, হ্যাঁ, বা ওয়েব ডেভেলপারে কাজ করাবেন। এটা যদি কোনো পোস্ট করেন, দেন এটাকে সিলেক্ট করতে হবে আপনার। যে দেশের বাইরে আমি যেটা প্রোডাক্ট সেল করব এটা নাকি? দেশে হোক দেশের বাইরে এরকম হোক, কিছু? যদি বলে যে আমি রিয়েল এস্টেটের একটা অ্যাড রান করবো, তোর ওই যে রিয়েল এস্টেট দেখেন লেখা আছে ফাইন্যান্সিয়াল অপরচুনিটি, ইনভেস্টর সার্ভিস, মানে রিয়েল এস্টেট তৈরি করবে, রিয়েল এস্টেট ইনভেস্ট করবে। এরকম যদি বায়ার আপনাকে বলে যে আমি রিয়েল এস্টেট এর জন্য আমাকে একটা, তুমি অ্যাড রান ক্যাম্প করে দাও, আমার পোস্ট অলরেডি করা আছে, তো তো ওর পোস্ট করাই থাকবে, জাস্ট আপনি এখানে ক্লিক করে ওর ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিস ফরমালি ক্রেডিট ক্লিক করে দিবেন। হুম। তারপর আচ্ছা। জবের জন্য অনেকে অ্যাড রান করে যে আমার লোক লাগবে, ঠিক আছে,
অফিস থেকে হুম। যারা করে আর কি, এমপ্লয়ার অ্যাডস ফর জব অফার, ইন্টার্নশিপ, তারপরে প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম ওর আদার রিলেটেড অপরচুনিটি। যদি কেউ আপনার এমপ্লয়ার খোঁজে, মানে যারা চাকরি করতে চায়, যদি এরকম কোনো বিজ্ঞাপন ওরা দেয়, দেন এটা দিবেন, সিলেক্ট করবেন। তারপরে যদি কেউ অ্যাডস ফর রিয়েল এস্টেট লিস্টিং, হোম টাউন ইনভেস্ট, লেখাগুলো আমি একটু কম দেখি আপনার মনিটরে, মর্টগেজ লোন অর দা রিলেটেড অপরচুনিটি। যদি কেউ হাউজিং, মনে করেন হাউজিং এর জন্য রিয়েল এস্টেট তৈরি করছে, বাসা বাড়ি তৈরি করছে, এখন এটার জন্য একটা বিজ্ঞাপন দিবে, অ্যাডস করবে, ভাড়া দিবে, রেন্ট